চাঁদাবাসীদেরকে বিরোধ করে হত্যা করে লিপ্ত করে তারা ক্ষমতা এসেছিল। বর্তমানে সে ঠিক করেছে আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় শাসন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই জয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। কেউ যদি আবার সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, কেউ যদি ক্যাম্পাসে দাসত্ব আমরা যদি ফিরিয়ে নিয়ে আসতে চাই, খুনি হাসিনার যে পরিণত হয়েছিল, ছাত্রলীগের যে পরিণত হয়েছিল, তার চাইতে আরো বেশি খারাপ পরিণত আপনাদের হবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমি সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করবো, আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজীদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে গণ প্রতিবাদ করে চলুন। আপনাদের সাথে সর্বাত্মকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, পর্যায়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখার অনুরোধ করছি 24 জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রচার সম্পাদক সংগ্রামী ছাত্র নেতা প্রিয় ভাই আজিজুর রহমান আজাদ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিটফুটের সামনে হাজির হয়েছি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে জনগণের স্বস্তি নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 বার যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে। তাদের 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা থেকে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথায় চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমান একটি দল এদেশকে তার দুনিয়ার সম্পদে পরিণত করেছে, সম্পদে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দলদার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে ব্যাংক চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। বন্ধ করেন। শেখ হাসিনা একবার বলেছিল 10 টাকা সেই চাল, 5 টাকা কাঁচা ঝাল, আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল। যারা আগামী দিনে এমন ভাওতাবাদীরা আবার সামনে আসছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে, কাজেই আপনারা সাবধান না হয়ে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র, তারা আইন দিয়েছে, ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজে আমরা অনুমান করতে পেরেছি। উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে, গত 10 মাসে 150 জন নিরীহ মানুষ হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগ্রহের বিচার করতে হবে। যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলেও জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবের বন্ধ করতে পারবো না। কাজেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য শহীদদের স্বপ্ন
ব্যবসায়ীদের ভয়ের জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে ব্যবসায়ীদের বলতে চাই, আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে চলবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে।